হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠতে না উঠতেই হাতে এত কাজ থাকে, ভেবে উঠতে পারি না কোনটা আগে করবো, কোনটা পরে করবো। সবার প্রথমে আমি আমার মেয়ের খাবারটা রেডি করে রাখছি, কারণ ও ঘুম থেকে উঠেই ফার্স্ট ওকে আমি ফ্রেশ করে খাইয়ে দেবো, তারপর আমি আমার রান্নার কাজে লাগবো। কারণ ও ঘুম থেকে উঠে গেলে ওর খাবার রেডি করা তখন খুব অসুবিধা হয়ে যায়, কোল থেকে নামে না। আর যদি খাবারটা রেডি থাকে, ওকে খাইয়ে তারপর আমি ওকে নিয়ে রান্না করি, কোনো অসুবিধা হয় না। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই ওকে নিয়ে সমস্ত কিছু করি। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবে আমার ব্লগে আমার মেয়েকে নিয়ে আমি কী করে আমি একা হাতে কাজ করি। যখন ওর বাবা থাকে তখন তো কোনো অসুবিধা হয় না, ওর বাবা ধরে। আর যখন ওর বাবা কাজে বেরিয়ে যায় তখন একটু আমার চাপ হয়ে যায়, কারণ ওকে নিয়ে সমস্ত কাজ করা। দেখো, ওকে খাওয়াতেও বসেছি, ওর বাবা চলে এসেছে, লজ্জায় চলে গেল। এদিকে আমার মেয়েকে দেখো, মেয়েকে খাওয়াতেই আমার 1 ঘন্টা টাইম লাগে। তারপর তো যা দুষ্টু এখন হয়েছে। আর কি বলো তো, ওকে খাওয়াতে খাওয়াতে আমাকে প্রচণ্ড কথা বলতে হয়, কারণ ওকে তো আমরা ফোন থেকে খাওয়াই না, এর জন্য আমাকে কন্টিনিউ বকতে হয়। আর যখন দিনের শেষে যখন ওকে খাওয়াতে বসি না, রাতের খাবারটা, তখন আমার মাথা ধরে যায়। লাস্টে বাবাকে বলি, তুমি একটু গল্প বলো। আর ওর স্বভাব আছে, যেহেতু ওকে ছোটোবেলা থেকে গল্প শুনিয়েছে না খাওয়াই, এই জন্য খেতে বসে বসে আমাকে হয় গল্প বলতে হবে, নয় পশু পাখি কথা বলতে হবে। কত কত গল্প মনে রাখবো বলো তো? ছোটোবেলায় মা কত গল্প শুনিয়েছিল, সমস্ত গল্প ভুলে গিয়েছি। যতটুকুনি মনে আছে ততটুকুনি বলি, নইলে কখনো ফোন থেকে দেখে তারপরে বলি। এই দেখো, সমস্ত কাজ শেষে রান্নাবান্না হয়ে গেছে, ওর বাবাও কাজে বেরিয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে এখন খাওয়াতে বসছি। এই একটা যুদ্ধ আমার কাছে, খাওয়ানোটা এখন এত যুদ্ধ মনে হয়। খাওয়াতে খাওয়াতে আমার গল্প বলতে হবে, তারপর খাবে, নইলে খাবে না। দেখো, ক্যামেরার দিকে বারবার তাকিয়ে আছে। আমি তো কখনো আগে এভাবে খাওয়াইনি। আজকে দেখো, ও মাঝে মাঝেই ও ফোনে ক্যামেরা দেখে দেখছে যে মা কী করছে। একটা জিনিস ভালো, আমি তো আমার মেয়েকে কোনোদিনও ফোন দেখতে দেখতে খাওয়াই না, গল্প শোনাতে শোনাতেই খাওয়াই। আর যখন খুব ছোটো ছিল তখন কোলে নিয়ে খাওয়াতাম। এখন একটু অসুবিধা হয়, ওর বাবা ঘরে থাকলে ওর বাবা কোলে নিত, আমি খাওয়াতাম। আর যখন বাবা কাজে যেত, আমি কোলে নিয়ে নিয়ে খাওয়াতাম। এখন যখন বড় হয়েছে, এখন এক জায়গায় বসে খাবে তা না, ও সেই আমাকে গল্প বলতে খাওয়াতে হবে। মাঝপথে এমন হলো, ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, উঠে পালিয়ে গিয়েছিলো। আমাকে ও পেছনে ছুটে ওকে এবার নিয়ে আসতে হয়েছে। ওকে খাওয়ানোর পর আমরা খাই, আবার মাঝে মাঝে আবার আমাদের সঙ্গেও খাওয়াই। সেটা যখন ওর বাবা ঘরে থাকে তখন আমরা 3 জনে একসঙ্গে খেতে বসি। আর ওকে ওকে দিয়ে খাওয়ানো মানে সারা গা হাত পা মাখা। যাই হোক, এখন মেয়েকে খাইয়ে নিই, তারপর নিজে খেয়ে একটু রেস্ট নেবো। দুষ্টুমি করছে, খেতে বসে খাবে না, জল খাবে। আবার রেগে গেলে আবার ওরকম রাগ দেখাবে আমাকে। এইটুকুনি ছোট, আবার রাগ, বিশাল রাগ আমার মেয়ের, মানে ধানি লঙ্কা। দেখতে ছোটো হলে কী হবে, প্রচণ্ড রাগ এই বয়স থেকে। কী জানি বড় হয়ে কী করব, আমি কী করে সামলাবো নিজে বুঝতে পারি না। এই জল খাবে, জল দিচ্ছি না, তাই এরকম করছে। আর খেতে বসে যদি জল খায়, খাবারটা তো খাবেই না, পেট ভরে যাবে। দেখো, আমার সঙ্গে যুদ্ধ করছে রীতিমতো, দেখেছো? আমার সাথে রীতিমতো। যদি তোমাদের সাউন্ডগুলো শোনাতে পারতাম, যেহেতু পাখার আওয়াজ, চারিপাশে গানের আওয়াজ হচ্ছে, যা শোনাতে পারলাম না। যদি আমি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতো কী পটর পটর করে আমার সঙ্গে কথা বলছে। ব্যাস, খাবে না, উঠে গেল।